আসসালামু আলাইকুম। সুজাইয়া থেকে পালিয়েছে ইসরায়েলি আর্মি। গোলান মালভূমিতে ইসরায়েলের আর্টিলারি বাংকার ধ্বংস হিজবুল্লাহর হামলায়। সমগ্র গাজা থেকে সব ফিলিস্তিনিদের চলে যাওয়ার নতুন নির্দেশ জারি ইসরায়েলের। নতুন আদেশের পর রাস্তায় মারা যাচ্ছে শত শত পলায়নপর ফিলিস্তিনি। ইসরায়েলের জন্য স্থগিত করা অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জনপ্রিয়তার আরেক দফা ধস বাইডেনের। ইসরায়েলের প্রধান শেরফডিক রাব্বি তার সম্প্রদায়ের প্রতি নির্দেশ দিয়েছেন ইসরায়েলের আদালত এবং নেতানিয়াহু সরকারের আদেশ অমান্যর। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সুজাইয়া থেকে পালিয়েছে ইসরায়েলি আর্মি। বুধবার ইসরায়েল আর্মি ঘোষণা দিয়েছে তারা আর সুজাইয়ায় আক্রমণ পরিচালনা করবে না। এর আগে সুজাইয়ার তাল আল হাওয়া এলাকায় তারা নির্বিচারে হত্যা করেছে ৩০ বেসামরিক ফিলিস্তিনিকে। সুজাইয়া থেকে ইসরায়েল আর্মি বুধবার পলায়নের আগে তাদের ওপর শেষবারের মতো মরণ আঘাত করে আল কুদস ব্রিগেডস। আল কুদস এবং কাসাম ব্রিগেডসের যৌথ আঘাতে দিশেহারা হয়ে ইসরায়েল আর্মি সেখান থেকে পালাতে বাধ্য হয়। আল কুদসের আঘাতে সুজাইয়ায় অনেক সহযোদ্ধাদের লাশ ফেলে পালিয়ে গেছে ইসরায়েল আর্মি। আল কুদস ব্রিগেড জানিয়েছে বুধবার তারা রকেট বৃষ্টি বর্ষণ করেছে সুজাইয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে। এছাড়া পদাতিক টিম এবং সেনা যানবাহন লক্ষ্য করে কাছ থেকে অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি পার্সোনাল মিসাইল হামলা চালিয়ে হত্যা করেছে অনেক ইসরায়েলি সেনা। কয়েকটি স্থানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে অনেক ইসরায়েলি সেনা এবং ধ্বংস করা হয়েছে ট্যাঙ্ক সহ সামরিক যানবাহন। কাসাম ব্রিগেড জানিয়েছে বুধবার তারা সুজাইয়ায় তাল আল হাওয়ায় ধ্বংস করেছে ইসরায়েলের ৩টি মার্কাভা ট্যাঙ্ক সহ আরও কয়েকটি সামরিক যানবাহন। প্রতিটি হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছে ইসরায়েলি সেনা। তাল আল হাওয়া এলাকায় বুধবার ইসরায়েলি আর্মি দিনভর পরিচালনা করেছে হেলিকপ্টার মিশন নিহত এবং আহত সেনাদের সরিয়ে নিতে। সুজাইয়া এলাকায় ইসরায়েল আর্মি তাড়ানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেডস। গত ৯ মাসের যুদ্ধে আল কুদস ব্রিগেডসের সবচেয়ে বড় সফলতা সুজাইয়া যুদ্ধ। এদিকে লেবাননের হিজবুল্লাহ বুধবার গোলান মালভূমিতে মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের একটি আর্টিলারি বাংকার। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, গোলান মালভূমির আল জারা ঘাঁটিতে একটি আর্টিলারি বাংকার লক্ষ্য করে কয়েক ডজন গ্র্যাড রকেট হামলা চালিয়েছে তাদের রকেট ফোর্স। রকেট হামলার আঘাতে ইসরায়েলের মাটিতে অগ্নিকাণ্ডের ছবি প্রকাশ করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে বুধবার তার গোলান মালভূমির আরও ৩টি এলাকায় হামলা পরিচালনা করেছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। এছাড়া যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তারা বুধবার লোহিত সাগরে ধ্বংস করেছে হুথিদের একটি সারফেস ড্রোন। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখনও কোনো কিছু স্বীকার করা হয়নি। সমগ্র গাজা থেকে সব ফিলিস্তিনিদের চলে যাওয়ার নতুন নির্দেশ জারি করেছে ইসরায়েল। বুধবার বিমান থেকে সমগ্র গাজায় লিফলেট ছড়িয়ে দিয়েছে ইসরায়েল আর্মি। লিফলেটে নির্দেশ দেওয়া হয়েছে সমগ্র গাজা থেকে যেন সব ফিলিস্তিনি অবিলম্বে দক্ষিণের আজ জায়দাহ এবং দার আল বালাহ এলাকায় চলে যায়। লিফলেটে বলা হয়েছে গাজা হবে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য সালাহ আল দিন সড়ক এবং উপকূলীয় এলাকা নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েল আর্মি। নতুন নির্দেশের পর নতুন করে ঘরবাড়ি এবং উদ্বাস্তু শিবির ছেড়ে পালাতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি। পালাতে গিয়ে রাস্তায় মারা পড়ছে অনেক ফিলিস্তিনি। বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়েছে গাজার বিভিন্ন রাস্তা ভরে উঠেছে ফিলিস্তিনিদের রাশে। এ অবস্থায় বুধবার ইসরায়েল তাল আল হাওয়া এলাকায় হামলা চালিয়ে হত্যা করেছে ৩০ ফিলিস্তিনিকে। এর আগের দিন খান ইউনিসে একটি স্কুলে মিসাইল হামলা চালিয়ে হত্যা করেছে আরও ৩০ জন। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল আর্মি অনেকবার ফিলিস্তিনিদের গাজার বিভিন্ন এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। নির্দেশ জারির পর তাদেরই ঘোষিত নিরাপদ জোনেও হামলা চালিয়ে হত্যা করেছে ফিলিস্তিনিদের। প্রথমে তারা উত্তর গাজা থেকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয় ফিলিস্তিনিদের। উত্তর গাজা থেকে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি দক্ষিণে রাফা এলাকায় আশ্রয় নেওয়ার পর ইসরায়েল রাফায়ও অভিযান শুরু করে। রাফার বিভিন্ন এলাকায় অভিযান শুরুর আগে সেখান থেকেও ফিলিস্তিনিদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি করে। এভাবে ক্রমাগত এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে নিচ্ছে ফিলিস্তিনিদের ইসরায়েল। এতে করে অবর্ণনীয় দুর্দশার শিকার হয়ে পথে পথে মারা পড়ছে অনেক ফিলিস্তিনি। বিভিন্ন সময় পলায়নপর ফিলিস্তিনিদের ওপরও ড্রোন থেকে মিসাইল হামলা চালিয়ে হত্যা করছে ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মি এমন এক সময় গাজা ছাড়ার নির্দেশ জারি করল যখন কায়রো এবং দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস তাদের একটি বড় শর্ত প্রত্যাহার করে সম্মতি দিয়েছে যুদ্ধবিরতিতে। কিন্তু নেতানিয়াহু নতুন অনেক শর্ত আরোপ করেছে যুদ্ধবিরতি আলোচনা বানচাল করার জন্য। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েল আর্মি প্রতিদিন গাজায় উদ্বাস্তু শিবিরে বিমান হামলা চালিয়ে হত্যা করে চলছে কয়েক ডজন করে ফিলিস্তিনি উদ্বাস্তু।
ইসরায়েলের জন্য স্থগিত করা অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাফায় অভিযানের কারণে বাইডেন প্রশাসন মে মাসের শুরুতে স্থগিত করে ইসরায়েলের জন্য বোমা সরবরাহের একটি চালান, কিন্তু শেষ পর্যন্ত স্থগিতাদেশ তুলে নিল বাইডেন প্রশাসন। শিগগিরই এসব বোমা পৌঁছতে যাচ্ছে গাজায় দখলদার ইসরায়েল আর্মির হাতে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান স্থগিত করা ছিল তেল আবিবের প্রতি একটি বড় আঘাত। ওয়াশিংটনের পক্ষ থেকে অনেক চাপের মুখে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল বাইডেন প্রশাসন, কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা একের পর এক ওয়াশিংটন সফর শুরু করে। চালাতে থাকে ব্যাপক লবিং কার্যক্রম। শেষ পর্যন্ত অস্ত্রের চালান পেতে সফল হল ইসরায়েল। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলি লবিস্ট এবং ইসরায়েলি সমর্থকদের সাথে সম্পর্ক মেরামত করার অংশ হিসেবে বাইডেন প্রশাসন স্থগিতাদেশ তুলে নিয়েছে। ইসরায়েল আর্মি বলেছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে এই বোমা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের কারণে ধস নেমেছে বাইডেনের জনপ্রিয়তায়। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর দাবি উঠেছে নিজ দলের মধ্যে থেকে। এমনকি নভেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত তাকে আর প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত মনে করছে না অনেকে। এই অবস্থায় তিনি ইহুদি সম্প্রদায়কে খুশি করতে ইসরায়েলের ওপর থেকে অস্ত্র পাঠানোর স্থগিতাদেশ তুলে নিলেন। এর ফলে বাইডেনের বিরুদ্ধে আরও এক দফা খেপেছেন যুদ্ধবিরোধী আমেরিকানরা। এতে নিচে নামবে বাইডেনের জনপ্রিয়তার পারদ। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন চলা অবস্থায় ডেমোক্র্যাটদের প্রধান ডোনার জর্জ ক্লুনি বাইডেনকে অনুরোধ করেছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। ক্লুনি বলেছেন, আগামী নির্বাচনে বাইডেনকে নিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে জিততে পারবে না। বিশ্লেষকদের মতে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে হয় বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে, অন্যথায় তার পরাজয় নিশ্চিত আগামী নির্বাচনে। ইসরায়েলের প্রধান শেফার্ডিক রাব্বি তার সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতি নির্দেশ জারি করেছেন ইসরায়েল আর্মিতে যোগ দেওয়ার আদেশ অমান্য করার জন্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে বুধবার বলেছেন, তোমরা প্রয়োজনে জেলে যাবে। ইসরায়েল সরকারের সমস্ত আর্থিক অনুদান বৃত্তি বাতিল করবে, কিন্তু তারপরও বাধ্যতামূলকভাবে আর্মিতে যোগ দেওয়ার আদেশ মানবে না। প্রধান রাব্বি আরও বলেন, যেই রাষ্ট্র বাধ্যতামূলকভাবে আর্মিতে যোগ দেওয়ার আদেশ দেয় সেই রাষ্ট্রের অস্তিত্বের কোনো অধিকার নেই। প্রধান শেফার্ডিক রাব্বি ডভ লান্দাও এক বিবৃতিতে বলেছেন, বাধ্যতামূলকভাবে ইসরায়েল আর্মিতে যোগ দেওয়ার আদেশ তাওরাত বিরোধী এবং তাওরাতকে ধ্বংস করার শামিল। ইসরায়েলের আদালতের রায় মেনে নেওয়া মানে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করা। প্রধান রাব্বি বলেছেন, ইসরায়েল আর্মি আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, আমাদেরকে তারা ধ্বংস করতে চায়। ইসরায়েল আর্মি এবং ইসরায়েলের বর্তমান সরকার আমাদের বিপক্ষে। প্রধান শেফার্ডিক রাব্বি ডভ লান্দাও ইয়াশিবা হারেদি সম্প্রদায়ের প্রধান রাব্বিদের একজন। গত জুন মাসে ইসরায়েল আদালত হারেদি সম্প্রদায়ের শিক্ষার্থী সহ অন্যান্য যোগ্যদের প্রতি বাধ্যতামূলক আর্মিতে যোগ দেওয়ার আদেশ পাশ করে। এর আগে তাদেরকে বাধ্যতামূলকভাবে আর্মিতে যোগ দেওয়ার থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কিন্তু নেতানিয়াহু সরকার এই বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আদালতকে চাপ দেয় এবং আদালত সরকারের পক্ষে রায় দেয়। এরপর ইসরায়েল সরকার হারেদি সম্প্রদায়ের জন্য ৩,০০০ শিক্ষার্থীদের আর্মিতে নিয়োগের কার্যক্রম শুরু করে। এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে ইয়াশিবা সম্প্রদায়ের হাজার হাজার ইহুদি। বুধবার প্রধান রাব্বি তার সম্প্রদায়ের প্রতি আদেশ দিলেন ইসরায়েল আদালত এবং ইসরায়েল সরকারের আদেশ অমান্য করার জন্য। এর আগে হারেদি সম্প্রদায়ের প্রধান রাব্বিরা বলেছেন, প্রয়োজনে তারা সদল বলে ইসরায়েল রাষ্ট্র ছেড়ে অন্যত্র চলে যাবে, কিন্তু তারপরও আর্মিতে যোগ দেবে না। প্রধান শেফার্ডিক রাব্বি জানান, বুধবার হারেদি সম্প্রদায়ের প্রধান নেতার প্রতি আহ্বান জানিয়েছেন সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল সরকারের আদেশ অমান্য করার জন্য। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।